আমার মনে হয়েছে জোম্যাটোতে সেলিং বাড়াতে গেলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমার পরিস্থিতি আর জোম্যাটোতে যদি অ্যাড রান করো তাহলে হয়তো নতুন কিছু কাস্টমার আসলেও আসতে পারে, যেহেতু ওরা শো করাবে তোমার রেস্টুরেন্টটাকে বেশ কিছু কাস্টমারের কাছে। তা নাহলে তোমার রেস্টুরেন্ট তখনই শো করাবে যখন তোমার লোকেশনে অন্যান্য বড় বড় রেস্টুরেন্ট অফ থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা। গতকালে আমার ক্লাউড কিচেনে ছিল সম্পূর্ণ নিরামিষ রান্না। করেছিলাম খিচুড়ি, সঙ্গে ছিল শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু ভাতে আর আলু পটল কুচিয়ে ভাজা, আর ছিল পাঁপড় ভাজা আর পায়েস। আমার মেয়েদের তো পায়েসটা খুব পছন্দ হয়েছিল, মানে টেস্টটা খুব ভালো হয়েছিল বলেছিল। আর খিচুড়ি তো একটু ঝাল কম হয়েছিল, সেই জন্য তাদের খুব পছন্দ হয়েছিল। আমার অর্ডারও ছিল খিচুড়ি, এই জন্য ভাবলাম সবার জন্য খিচুড়িটাই করে ফেলি, আমার জন্য সুবিধা। আচ্ছা, তোমরা যদি কেউ উত্তর কলকাতা থেকে আমার ভিডিও দেখে থাকো একটু কমেন্ট বক্সে। আমি দীপিকা, আমি কলকাতার শ্যামবাজার থেকে একটা ছোট্ট ক্লাউড কিচেন রান করি প্রভিন্স জটকো নামে। জোম্যাটোতে গিয়ে সার্চ করলে কিন্তু আমার ক্লাউড কিচেন। এই যে সন্ধ্যেবেলা মেয়েদের জন্য পায়েস বাড়ছে, ওরা এখন খাবে। দিনের বেলা খিচুড়ির সঙ্গে কিন্তু একটু করে। আচ্ছা, জোম্যাটোতে কিন্তু রেটিংটা একটা বড় ফ্যাক্টর। ধৈর্য ধরে যদি রেটিংটা তুমি তুলতে পারো তাহলে কিন্তু তোমার কিছু। আজকের মতো এইটুকুন, আবার আমি চলে আসবো তোমাদের সঙ্গে আমার কাজের গল্প নিয়ে। আর এই যে এখন চা নিয়ে চলে যাচ্ছি, চা খাওয়া হবে। তো টাটা।